আপনি কি বলতে পারেন বাংলাদেশি আল্লাহর দান আর মায়ের দোয়া নামে কতগুলো দোকান আছে? পৃথিবীর শীর্ষ উদ্যোক্তাদের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে স্টিভ জবসের অ্যাপল, ইলন মাস্কের টেসলা এবং জেফ বেজোসের অ্যামাজন। একজন আপেলে কামড় দিয়ে ব্র্যান্ড তৈরি করেছিলেন, আরেকজন রকেট মহাকাশে পাঠিয়ে দেখিয়েছেন কিভাবে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায়। কিন্তু বাংলাদেশের উদ্যোক্তারা যেন অন্য খেলায় মাতোয়ারা। তাদের অস্ত্র দুটি সাদামাটা অথচ শক্তিশালী শব্দ, আল্লাহর দান আর মায়ের দোয়া। মায়ের দোয়া রেখেছি, একটা বরকত আসে। মায়ের দোয়া একটা মায়ের নাম বলে একটা বরকত আসে, তাই মায়ের দোয়াটা রেখেছি। না আমার বাবা চলায়, মাঝে মাঝে আমিও বসি। আল্লাহর দান রাখার পিছনে এটা উদ্দেশ্য হইল যে আল্লাহর রহমত এবং বরকত ব্যবসায় হবে, আল্লাহ দিবে। যেখানে কর্পোরেট জগৎ কঠিন ব্র্যান্ডিং থিওরি আর অত্যাধুনিক মার্কেটিং কৌশল নিয়ে ব্যস্ত, সেখানে আমাদের দেশের সরল ব্যবসায়ীরা জিতে নিচ্ছেন সাধারণ মানুষের ভালোবাসা আর আস্থার বাজি। একজন মাংসের দোকানদার পর্যন্ত বুঝে গেছেন দোকানের নামের শেষে আল্লাহর দান আর মায়ের দোয়া থাকলে কাস্টমারের মন জয় করা যায়। তাই তো দেখা যায় আল্লাহর দান আর মায়ের দোয়া একসাথে, অর্থাৎ সৃজনশীলতা এমন পর্যায়ে যে হয়তো আল্লাহর দান থাকলেও দোয়া মিস হয়ে যাওয়ার ভয়ে গোস্তের দোকানের মালিক ভাই কোনোটাই ছাড়তে চাননি। দান এবং দোয়া আছে তো সবই আছে। এই নাম রাখার আসলে কারণ হয়েছে যে মায়ের একটা ভালোবাসা, যে মায়ের প্রতি একটা শ্রদ্ধা, যে দোকানের নাম রাখলাম, মায়ের একটা গর্ব মনে হইতেছে আর কি, যে মায়ের নামে মায়ের দোয়া, এই নামে দোকানদারা করলাম আর কি, নাম রাখছে আর কি। আলহামদুলিল্লাহ ভালো পাইছি ইনশাআল্লাহ। মায়ের একটা বরকত, মায়ের ভালোবাসা, মায়ের দোয়া এখনও আছে। মা সবসময় দোয়া করে, কিন্তু মায়ের দোয়া রাখাতে আমি আলহামদুলিল্লাহ ভালোই আছে আর কি। আমি যেটা মনে করি যে আল্লাহ পাকের নামের কারণেই আমাদের প্রতি রহমত এবং বরকত দিচ্ছে। ব্যাপারটা কিন্তু আসলে দারুণ। দোকানের মালিক ভাবেন আল্লাহর দান থাকলে যেমন অভাব দূর হয়, তেমনি মায়ের দোয়া থাকলে পণ্যের মান নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে না। ফলে দান এবং দোয়া দুই থাকা চাই, কোনো অংশেই কমতি রাখতে নারাজ তারা। আমি ছোটবেলায় মা হারাইছি, আমার মা নেই, তাই আমি মায়ের দোয়া নাম দিচ্ছি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার অনেক দিচ্ছে। না আমি যখন এই দোকানটা নিয়েছি তখনই আমি চিন্তা ভাবনা করছি যে এই দোকানের নাম দেবো মায়ের দোয়া। আল্লাহকে বিশ্বাস, আমাদের সেলফি তো অন্য কিছু করে না, তাই আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর নির্ভর করি, আল্লাহ যা করে তাই করুক। আল্লাহর নাম রাখার কারণে ব্যবসা বাণিজ্য ভালো হয়, উন্নতি হয়। হ্যাঁ আল্লাহ দেয়, আল্লাহ স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে রাখিস, আল্লাহ দেয়। আমরা একদিনে ঢাকা এবং আশেপাশের এলাকায় ঘুরে প্রায় 3 শতাধিক আল্লাহর দান আর মায়ের দোয়া নামের দোকান খুঁজে পেয়েছি। তবে তথ্যগত বিশ্লেষণ বলছে ঢাকা মহানগরী ও এর পার্শ্ববর্তী অঞ্চলে এই নামের দোকানের সংখ্যা প্রায় 10,000-এর কাছাকাছি। ফুটপাতের ছোট চায়ের দোকান থেকে শুরু করে বড় মুদি এবং মাংসের বাজার, সর্বত্রই এই ব্র্যান্ডের রাজত্ব। এই ব্র্যান্ডের দাপট এতটাই যে একদিন হয়তো ইলন মাস্ক বা বিল গেটসকেও আমাদের ফুটপাতে এসে দোকান দিতে হতে পারে। টেসলার চেয়েও বড় চ্যালেঞ্জ তাদের জন্য হয়ে দাঁড়াবে মায়ের দোয়ার দোকানের পাশে টিকে থাকা। কারণ বাণিজ্যের মূলে এখানে লাভের চেয়ে বড় পুঁজি হলো বিশ্বাস আর আধ্যাত্মিকতা। সুতরাং যারা পড়ছেন ব্যবসা নিয়ে মোটামুটি থিওরি, তাদের বিনীত পরামর্শ একবার পুরান ঢাকা বা নারায়ণগঞ্জের অলিতে গলিতে ঘুরে আসুন। দেখবেন সেখানে অ্যাম্বিয়েন্ট না জানলেও চলবে, বরং দোয়া আর দান থাকলেই লোহাও সোনায় পরিণত হয়। সত্যি বিদেশে যা অ্যামাজন, বাংলাদেশে তা মায়ের দোয়া আর আল্লাহর দান।